السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نظير له ولا مشير له ولا معين له ولا شبه له ولا شبيه له ولا مثيل له ولا مثال له ولا مثل له ولا أصل له ولا نسل له ولا كفؤ له ولا قبل له ولا بعد له ولا وقت له ولا زمان له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له ولا ضد له ولا ند له ولا حد له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده تعالى ورسوله أرسله الله تعالى بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والعاقبة للمؤمنين والمتقين والمجاهدين والحمد لله رب العالمين. কল্যাণপুর বিলপাড়া জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, আমার শ্রোতা ওয়াজিবুল ইহতারাম উলামায়ে কেরাম, আমার প্রিয় তালিবে ইলম ভাইয়েরা, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের দ্বারা সম্মানিত করেছেন। একটা সময় এমন অতিবাহিত হয়েছিল আমরা উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিলাম না। আবার শীঘ্রই আমাদের সবার জীবনে এমন একটা সময় আসতে যাচ্ছে যেই সময় আমরা উল্লেখ করার মতো কিছুই থাকব না, যেই সময় আমাদের আপনজনরাও আমাদেরকে আর ঘরের মধ্যে রাখবে না, তারা নিজেরাই আমাদেরকে শুধু ঘর থেকে বের করে দেবে তাই না,
আমাদেরকে ঘর থেকে দূরে নিয়ে এক জায়গায় মাটির নিচে চাপা দিয়ে রেখে আসবে। এখানেই কথা শেষ না। যেই স্ত্রী আমার বাহুবন্ধনে আবদ্ধ না হলে ঘুমাতে পারতো না, যেই সন্তান আমার মুখ না দেখে একদিনও থাকতে পারতো না, সেই স্ত্রী সেই সন্তানও রাত বিরাতে আমার কবরের কাছে যেতেও ভয় পাবে। তো এমন একটা সময় সকলের জীবনেই আসতে যাচ্ছে। আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার কয়েক যুগ পর এই পৃথিবী থেকে হয়তো আমার নামটাই চিরতরে মুছে যাবে। যাদের দেহে আমার রক্ত বহমান থাকবে, 3 পুরুষ 4 পুরুষ যাওয়ার পর তারা হয়তো আমার নামটাও কোনো দিন শুনবে না, বা কদাচিৎ শুনলেও তারা এটাকে কোনো কেয়ার করবে না। আমার উত্তরাধিকারী যারা হবে তারা হয়তো একেবারে আমাকে স্মরণ করবেই না, অথবা যদি স্মরণ করেও বছরে একদিন হয়তো আমার কবরের উপর ফুলের মালা রেখে দিয়ে আসবে। আমার কবরের ভেতর যদি আগুন জ্বলতে থাকে, সেই উপরের ফুল দিয়ে আমার কি উপকারই বা হবে? তো মাঝখানের এই জীবন, যদিও আমাদের প্রকৃত জীবনের এটা খুব সামান্যই অংশ। আমরা মনে করি আমাদের জীবনটা ছোট, আসলে আমাদের জীবন অনেক বড়। আমরা ভাবি যেদিন মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছিলাম সেদিন থেকে জীবনের সূচনা, আবার যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করব সেটাই জীবনের সমাপ্তি। আসলে না, আমাদের জীবনের সূচনা হয়েছিল সেই দিন যেদিন আমাদের রূহগুলো, আমাদের আত্মাগুলো, আমাদের প্রাণগুলো সৃষ্টি করা হয়েছিল ঊর্ধ্ব জগতে। আর আমাদের এই প্রাণের কোনো সমাপ্তি নেই। যদি আল্লাহ তাআলা তার দয়ায় আমাদেরকে জান্নাতে প্রবেশ করান, তাও সুখের সমাপ্তি নেই। যদি আল্লাহ তাআলার প্রতি ঈমান না নিয়ে কবরে যাই, কুফর এবং শিরিকের অবস্থায় যদি মৃত্যুবরণ করি, তাহলেও যে আল্লাহ জাহান্নামে প্রবেশ করাবেন, সেই জাহান্নামেরও কোনো শেষ নেই। তো জীবনটা তো পুরোটারই নাম, পুরোটা মিলেই তো একটা লাইফ। তো মাঝখানে সামান্য কিছু অংশ আমরা কাটাই দুনিয়াতে, আর আমরা ভাবি এটাই জীবন। আসলে প্রকৃত জীবনের তুলনায় এটা খুবই সামান্য অংশ। এটা মূল জীবন তো নাই, এটা একমাত্র পরীক্ষার কেন্দ্র মাত্র। তো এই সময়টার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন ইসলামের দ্বারা। একটা সময় ছিল দুনিয়া সেই সময়টাকে জাহেলি যুগ হিসাবে চেনে। সেই সময়টা ছিল অন্ধকারের যুগ। সেই যুগে যারা ছিল তারা অধিকাংশ ছিল অন্ধকারাচ্ছন্ন, যাদের ভেতর থেকে মানবতাও হারিয়ে গিয়েছিল, যারা নিজ হাতে নিজের কন্যা সন্তানকে পর্যন্ত দাফন করত, পিতার মৃত্যুর পর মাতাকে পর্যন্ত বিয়ে করে নিত, যাদের মধ্যে মনুষ্যত্ববোধ বলতে কিছু ছিল না। সেই অবস্থা থেকে, সেই ধ্বংসের চূড়ান্ত উপত্যকা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করে এনে সর্বোচ্চ সম্মানের আসনে আসীন করেছিলেন। আমাদের কোনো যোগ্যতা ছিল না, আমাদের কোনো প্রতিভা ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তার ইসলামের দ্বারা, তার কিতাবের দ্বারা, তার নবীর দ্বারা, তার দ্বীনের দ্বারাই আমাদেরকে সম্মানিত করেছিলেন। নিঃসন্দেহে ইসলাম সম্মানিত। যেই ব্যক্তি ইসলামকে ধারণ করে আল্লাহ তাকেও বানিয়ে দেন সম্মানিত। আমাদের চোখে কোরআনের পাওয়ার না থাকতে পারে, এই যুগে এসে আমাদের বিশ্বাসগুলো দুর্বল হয়ে যেতে পারে। আমরা ভাবতে পারি এই কোরআন হয়তো আমাদেরকে মুক্তি দিতে পারে না, এই কোরআন হয়তো আমাদেরকে বিজয় করতে পারে না, এই কোরআন হয়তো আমাদেরকে সারা দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করতে পারে না। কিন্তু আমরা ভুলে গিয়েছি একই কোরআনের দ্বারা এক জামানার মধ্যে সেখানকার মানুষগুলো সর্বোচ্চ সম্মানের আসনে অধিষ্ঠিত হয়েছিল, দুনিয়ার বুকেও প্রতিষ্ঠিত ছিল, দুনিয়ার বুকেও তারা বিজয়ী ছিল। কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। এই কোরআন আমি উপস্থাপন করেছিলাম আকাশের সামনে, উপস্থাপন করেছিলাম জমিনের সামনে, উপস্থাপন করেছিলাম পাহাড় পর্বতের সামনে। ফাআবাইনা ইয়াহমিলনাহা। আকাশ বলল আল্লাহ এই কোরআন ধারণ করার মতো ক্ষমতা আমার নেই, জমিনও অপারগতা জানালো, পাহাড়ও তার অক্ষমতা প্রকাশ করলো। ওয়া হামালাহাল ইনসান। মানুষ আল্লাহর কাছ থেকে আমানত তার কাঁধে বহন করে নিল। কোরআনে আল্লাহ তাআলা সূরা হাশরের শেষের দিকে জানান, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আরে বান্দারা, তোমরা তো মনে করো কোরআনের মধ্যে শক্তি নেই, কিন্তু এই কোরআন যদি তোমাদের উপর নাজিল না করে কোনো পাহাড়ের উপর নাজিল করতাম, দুনিয়ার সব পাহাড় মাটির হয় না। আরব বিশ্বে যারা গিয়েছেন সেখানকার পাহাড়গুলো মাটির না পাথরের? মজবুত পাহাড়। তা আল্লাহ বলেন কোরআন যদি পাহাড়ের উপর নাজিল করতাম, হে নবী তুমি দেখতে পেতে কোরআন নাজিল হওয়ার অব্যবহিত পরেই এই পাহাড়গুলো নত হয়ে পড়েছে এবং আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে।
কোরআনে আল্লাহ আরো জানান, ওয়ালাউ আন্না কুরআনান সুইরাত বিহিল জিবাল আও কুত্তিআত বিহিল আরদ আও কুল্লিমা বিহিল মাউতা, যদি দুনিয়ার বুকে এমন কোন পঠিত গ্রন্থ থাকতো যেই গ্রন্থ পাঠ করে পাহাড়কে এক জায়গা থেকে উঠিয়ে আরেক জায়গায় চালিয়ে নেওয়া যেত, অথবা যেই গ্রন্থ পাঠ করে জমিনকে কেটে টুকরা টুকরা করা যেত, অথবা যেই কিতাব পাঠ করে মরা মানুষের মুখ থেকে কথা বের করা যেত, লাকান হাদাল কুরআন, তাহলে এই কোরআনই ছিল সেই কিতাব। কোরআনের মধ্যে আল্লাহ এমন পাওয়ার রেখেছিলেন। হ্যাঁ, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কদরি, আল্লাহ আমাদের ব্যাপারে বলেন আমরা আল্লাহকে তার যথাযথ মূল্যায়ন দেইনি। দুনিয়ার মানুষকে সম্মান করেছি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী সকলের সম্মান আছে আমাদের কাছে, কিন্তু আল্লাহর যথাযোগ্য কদর আমরা করিনি। আল্লাহর শক্তি সম্পর্কেই আমাদের ভেতরে এখনো পরিপূর্ণ বিশ্বাস জন্মেনি। দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত আমরা কোরআনকে ধরে রেখেছিলাম আমরা সম্মানিত ছিলাম, আমরা মাথা উঁচিয়ে বেঁচেছিলাম, আমাদের দিকে চোখ তুলে তাকানোর মতো হিম্মত কারো ছিল না। একজন মুসলিম নারী সনা থেকে হাজরামাউত, বিশাল দূরত্বের দুটো এলাকা, এক এলাকা থেকে আরেক এলাকায় তার বাহন নিয়ে চলে যেত, কাউকে ভয় করতো না যে কেউ এসে তার দিকে অ্যাটাক দিতে পারে, তার ইজ্জতে হাত দিতে পারে, ভাবাও যেত না। অপরদিকে যখন আমরা কোরআন ছেড়ে দিয়েছি পদে পদে আমরা অসম্মানিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি। যখন আমরা আল্লাহর প্রতিনিধিত্ব প্রত্যাখ্যান করেছি তখন থেকে আমাদের কপালে কালো মেঘের দেখা দিয়েছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কেন সৃষ্টি করেছেন? একটা কারণ আমরা বলি, আমরা জানি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কোরআনে বলছেন আমি জিন জাতি আর মানুষ জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার গোলামি করার জন্য। এটা আমরা জানি, মানি বা না মানি আমরা জানি যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কার গোলামি করার জন্য? আরে কথা বলে না, কার গোলামি করার জন্য? এটা আমরা মানি বা না মানি, কিন্তু সকলেই জানি, সকলেই স্বীকার করতে বাধ্য যে আমাদের সকলের এই দুনিয়াতে সৃষ্টি একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহর গোলামি করার জন্য। নাকি আল্লাহ ছাড়া আর কারো গোলামি করার সুযোগ আছে? গোলামি আমাদের জন্মগত অধিকার। আমরা তো বলি স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার, বাস্তবতা হচ্ছে গোলামি আমাদের জন্মগত অধিকার, তবে সেটা কোনো মানুষের গোলামি না, সেটা হচ্ছে সকল মানুষের স্রষ্টা আল্লাহর গোলামি। আল্লাহর গোলামি করার মধ্যে কোনো লজ্জা নাই, আল্লাহর গোলামি করার মধ্যে কোনো তুচ্ছতা নাই, কোনো ধরনের ছোট হওয়ার মতো কিছু নাই। কিন্তু আল্লাহর গোলামি ছেড়ে দুনিয়ার যার গোলামি করে সেটা আমাদের জন্য লজ্জার বিষয়। তো আল্লাহ বলেন মানুষকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। তো মানি বা না মানি, মানে আমাদের বাস্তবিক জীবনে প্রয়োগ করি বা না করি, স্বীকার তো সবাই করি। কিন্তু কোরআন আরো একটা কারণ জানিয়েছে, এটা হচ্ছে 27 পারার 2 নম্বর পৃষ্ঠার আয়াত, সূরা জারিয়াতের আয়াত। একই কোরআন 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় আরো মহান একটা লক্ষ্য জানিয়েছে, যেই লক্ষ্যকে সামনে রেখে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ বলেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ বলেন পৃথিবীর সর্বপ্রথম মানুষ আব্বা আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেন নিশ্চয়ই আমি পৃথিবীতে খলিফা বানাতে যাচ্ছি। তার মানে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কার খলিফা হওয়ার জন্য? ভয় পায় না কই? কথা বলেন না কেন? আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কার খলিফা হওয়ার জন্য? খলিফা মানে কি? দর্জি? তাহলে প্রতিনিধি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ বলছেন দুনিয়াতে প্রতিনিধি বানাতে যাচ্ছি। মানেটা কি? এই যে জমিন, এই যে গোটা দুনিয়া, এই দুনিয়ার মালিককে সন্দেহ আছে কারো? আপনার জায়গায় রাজত্ব চলবে কার? আপনার নাকি অন্য কারো? মনে করেন একটা বাড়ি করলেন আপনি, সেই বাড়ি আমি আপনার কাছ থেকে গিয়ে ছিনিয়ে নিতে চাচ্ছি। বাড়ি আপনার, আমি আপনাকে থাকতে দেব না, আপনি এটা সহজেই মেনে নেবেন? তাহলে যখন মানলাম গোটা দুনিয়া কার, আরে বলেন না, তো এখন এই দুনিয়ার মধ্যে রাজত্ব চলবে কার? নাকি ইবলিসের, শয়তানের, দুনিয়ার কোনো মানুষের অথবা কোনো জিনের? তাহলে গোটা দুনিয়ার মধ্যে রাজত্ব চলবে একমাত্র কার? কিন্তু আল্লাহ কি তার বিশাল রাজত্ব ছেড়ে দুনিয়ার মধ্যে রাজত্ব করার জন্য আসবেন? যে যা এখন থেকে দুনিয়ার আমি রাজা, সব বিচার আচার আমার কাছে নিয়ে আস।
তো আল্লাহ তাআলার রাজত্ব তো বিশাল, এই দুনিয়া তার তুলনায় একটা মশা বা মাছের ডানা সমপরিমাণও না। এই যে আল্লাহ এই দুনিয়াটা বানালেন, দুনিয়ার রাজা আল্লাহ, দুনিয়ার মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ নিজে তো এখানে এসে রাজত্ব পরিচালনা করছেন না। তো আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, যা তোদেরকে আমার প্রতিনিধি বানিয়ে পাঠালাম, তোরা আমার জমিনে গিয়ে আমার প্রতিনিধিত্ব করতে থাক। তাহলে জমিনের মালিককে আর প্রতিনিধি কারা? আল্লাহর বান্দারা, সবাই না। আমরা মানে কারা? যারা আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহরে মানে না তারা, যারা নাস্তিক, আল্লাহর অস্তিত্ব স্বীকার করে না তারা, অথবা যারা আল্লাহর সঙ্গে অন্যান্য আরো দেবতা, আরো প্রতিমা, আরো মূর্তিকে উপাসনা করে তাদেরকেও শরীক করে তারা। তো আল্লাহর প্রতিনিধি কারা? যারা আল্লাহর গোলাম, যারা আল্লাহর সামনে নিজেকে সঁপে দিয়েছে, যারা নামাজে দাঁড়িয়ে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমারই গোলামি করি, আর সাহায্যের প্রয়োজন হলেও দুনিয়ার কোনো তাগুতের সামনে না, হে আল্লাহ একমাত্র তোমারই সামনে আমরা সাহায্যের হাত বাড়ি। তাহলে দুনিয়ার মধ্যে আমরা আল্লাহর গোলাম, শুধু গোলামই না, আল্লাহর প্রতিনিধিও। তাহলে যদি এটা মানেন গোটা দুনিয়া আল্লাহর, তাহলে দুনিয়ার প্রতি ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর। আমেরিকার মালিককে, ইসরায়েলের মালিককে, ভারতের মালিককে, চীনের মালিককে? মালিক আল্লাহ। দ্বিতীয় পয়েন্টে আসেন, প্রতিনিধি কারা? তাহলে গোটা দুনিয়া আমাদের। যদি এটা না মানেন তাহলে এখনো কোরআন বোঝেননি, নতুন করে ঈমান এনে আবার কোরআন পড়া শুরু করেন। গোটা দুনিয়ার ইঞ্চি ইঞ্চি মাটির মালিক আল্লাহ। আল্লাহ বানিয়েছেন আমাদেরকে তার প্রতিনিধি। যার যতটুকুর উপর ক্ষমতা, তার উপর ফরজে আইন হলো ঠিক ততটুকু জায়গার মধ্যে একমাত্র আল্লাহর প্রতিনিধিত্ব বাস্তবায়িত করা। যার ক্ষমতা 3.5 হাত বডির উপর, তার জন্য ফরজে আইন এই 3.5 হাত বডির মধ্যে একমাত্র আল্লাহর প্রতিনিধিত্ব বাস্তবায়িত করা। যার ক্ষমতা একটা পরিবারের উপর, তার জন্য ফরজে আইন হলো এই পরিবারের মধ্যে আল্লাহর প্রতিনিধিত্ব বাস্তবায়িত করা। যার ক্ষমতা একটা সমাজের উপর, একটা দলের উপর, একটা গোষ্ঠীর উপর, একটা সংগঠনের উপর, একটা জাতির উপর, তার জন্য ফরজে আইন সেই জায়গায় আল্লাহর প্রতিনিধিত্ব বাস্তবায়ন করা। কারো ক্ষমতা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় সারা দুনিয়ার উপর, তার জন্য ফরজে আইন পুরো দুনিয়ার মধ্যে একমাত্র আল্লাহর প্রতিনিধিত্ব বাস্তবায়ন করা। কারণ আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মালিক আমরা চিনি না, দ্বিতীয় কোনো মাবুদকে আমরা মানি না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী তুমি বলে দাও আল্লাহ এক, আল্লাহ চির নির্মুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্মগ্রহণও করেননি, তার সমকক্ষ পৃথিবীতে আর অন্য কোথাও কেউ নেই। আছে আল্লাহর সমকক্ষ কেউ? আরে কেউ যদি দাবিও করে রাম আল্লাহর সমকক্ষ, কৃষ্ণ আল্লাহর সমকক্ষ, হনুমান আল্লাহর সমকক্ষ, অথবা আমার নেতা তার সমকক্ষ, সে দাবি করতে পারে, কিন্তু প্রকৃত মুসলমান কোনোদিন তার এই দাবি মেনে নেবে? তো গোটা দুনিয়ার মালিক আল্লাহ, আর দুনিয়ায় আল্লাহ আমাদেরকে বানিয়েছেন তার প্রতিনিধি। সুতরাং জমিনের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি আমাদের। সন্দেহ আছে? হ্যাঁ, আমাদের থেকে হয়তো জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়েছে। এখন সেখানে আমরা ইসলামের কথা বলতে পারি না, তাওহীদের আজান উচ্চকিত করতে পারি না, কোরআনকে বাস্তবায়ন করতে পারি না, কিন্তু এটা জোরপূর্বক আমাদের উপর জুলুম করা হয়েছে। অন্যথায় জমিন যার রাজত্ব চলবে একমাত্র তার। যতদিন পর্যন্ত আমরা ইসলামকে ধরে রাখবো ততদিন সম্মানিত থাকবো। যখন ইসলাম ছেড়ে দেব আমরাও সম্মানিত থাকবো না। কারণ ইসলাম আল্লাহ আমাদের কাঁধে আমানত হিসাবে দিয়েছেন। আসমানকে দিয়েছিলেন, নেননি। জমিনকে দিয়েছিলেন, নিতে পারেনি। পাহাড়কে দিয়েছিলেন, নেওয়ার সক্ষমতা তার ছিল না। আমি আপনি নিয়েছি, দায়িত্ব নিয়েছি। ডিউটি যদি না করি মাস শেষে বেতন পাওয়া যাবে নাকি আপনাদের এলাকায় পাওয়া যায়? তো দায়িত্ব নিয়েছি ইসলামের, যদি ইসলাম রক্ষা না করি, ইসলাম পালন না করি, কোন মুখ নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে বলবো আল্লাহ জান্নাত বুঝিয়ে দাও? এক সাহাবী বলেন, নাহনু কওমুন আযানাল্লাহু বিল ইসলাম, আমরা হচ্ছে সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের দ্বারাই সম্মানিত করেছেন। ফাইযা বিতাগাইনাল ইজ্জাতা ফি গায়রিহি, এখন ইসলাম ছেড়ে অন্য কোনো মতবাদ, অন্য কোনো ইজম, অন্য কোনো আদর্শ, অন্য কোনো পথ, অন্য কোনো মত, অন্য কোনো তন্ত্র মন্ত্রের মধ্যে যদি আমরা মুক্তি খুঁজি, আমরা সম্মান খুঁজি, আযাল্লানাল্লাহ, যেই আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছিলেন সেই আল্লাহ আমাদেরকে আবার লাঞ্ছিত করবেন। কারণ সব ফয়সালা আসে তো সেখান থেকে।
আমরা ভালো থাকার জন্য হয়তো কোরআন ছেড়ে দেব। আমরা দুনিয়ার মধ্যে কিছু টাকার জন্য, পেটের জন্য, পিঠের জন্য, পকেটের জন্য, চেয়ারের জন্য, ক্ষমতার জন্য, ফ্যামিলির জন্য এক এক কারণে হয়তো আল্লাহর বিধানকে ছেড়ে দিব, ভাববো অনেক ভালো থাকবো, কিন্তু তিনি যদি নারাজ হয়ে যান কোনোদিন ভালো থাকতে পারবো? তো সর্বদা এই কথা মাথায় রাখতে হবে, যদি ইসলাম থাকে আমার জীবনের দাম আছে, যদি ইসলাম না থাকে আমার জীবনের কোনো দামই নেই। এমনকি আমার দাম নাই শুধু তা না, শূকর কুকুরের চাইতেও আমি বেশি খারাপ হয়ে যাব। কারণ একটা শুয়োর, একটা কুত্তাও জাহান্নামে যাবে না। সন্দেহ আছে কারো? কিয়ামতের দিন আল্লাহ তাআলা সকল প্রাণীকে উঠাবেন, উঠানোর পর তাদেরকে বলবেন, দেখ দুনিয়ায় যদি কেউ তোর উপর জুলুম করে থাকে আজকে প্রতিশোধ নিয়ে নে। এক গরু আর এক গরুকে গুঁতো মেরেছিল অন্যায়ভাবে, তার শিং ছিল না, তুই জবাব দিতে পারেনি। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে শিং দিবেন, যা এবার তুই গুতা। যখন গুতাগুতি শেষ, প্রতিশোধ শেষ, আল্লাহ সবাইকে বলবেন কুনু তুরাবা, যা সবাই এখন মাটি হয়ে যা। সবাই মাটি হয়ে যাবে, জান্নাতও নাই জাহান্নামও নাই। আমার আপনার সামনে একটা অপার সম্ভাবনা আছে, যদি জান্নাত পেয়ে যাই ছক্কা, আর যদি জান্নাত মিস হয়ে যায় তাহলে আমি আপনি তো শূকর কুকুরের চাইতেও কপাল পোড়া হয়ে গেলাম। তো ইসলাম আছে, জীবনের দাম আছে, জীবনের সম্মান আছে। ইসলাম নাই, আমাদের কিছুই নাই। এজন্যই তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঈমানের চেতনায় দীপ্ত হয়ে বলেছিলেন, আয়ান কুসুদ্দিন ও আনা হাইয়ুন, আমি আবু বকর জীবিত থাকতে ইসলামের এতটুকু ক্ষতি হবে এটা কোনোদিনও আমি মেনে নেব না। তো ইসলাম তো একটা সার্বিক জীবন বিধান, পরিপূর্ণ জীবন বিধান, যার মধ্যে কোনো কিছু অ্যাডও হবে না, যা রাসূলের যুগে ছিল একটা বাদও পড়বে না। নাকি বাদ দেওয়ার সুযোগ আছে? অথবা আপনারা চাইলে কোনো কিছু অ্যাড করার সুযোগ আছে? সূরা মাঈদা আয়াত নম্বর 3 আল্লাহ জানিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজ আমি আল্লাহ তোমাদের উপর আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। সুতরাং ইসলাম পরিপূর্ণ, তার মধ্যে কোনো সংযোজনও হবে না, কোনো বিয়োজনও হবে না। হ্যাঁ, ইসলামের নামে অনেক কিছু বের হবে, যুগে যুগে বের হতে থাকবে, বেদাতের ধারা প্লাবিত হয়ে যাবে। ইসলাম সব যুগে সব সমাজে একই থাকে, অভিন্ন থাকে। যে ইসলাম আরবে সেই ইসলাম বাংলাদেশে, যে ইসলাম তুরস্কে একই ইসলাম ভারতে, ইসলাম সব জায়গায় সব দেশে সব সময় একই থাকে। কিন্তু ইসলামের নামে যা কিছু আবিষ্কার হয় তা এক হয় না। রাজবাড়িতে একরকম, ফরিদপুর একরকম, চিটাগাং একরকম, সিলেট আর একরকম, উত্তরবঙ্গে একরকম, পার্বত্য অঞ্চলে আরেক রকম। কি বিশ্বাস হয় না? না হলে একটু সফর করে দেখেন, দেখবেন এক এক জায়গায় গেলে ইসলামের এক এক ভার্সন। এমনকি চিটাগাং গেলে আমি পেরেশান হয়ে যাই। যখন আজান শুরু হয়, আমরা তো আজান শুরু করি কি বলে জানেন না? আজান শুরু করি কি বলে? আল্লাহু আকবার বলে। তারা আজান শুরু করে অধিকাংশ জায়গায় দুরূদ শরীফ পড়ে। তার মানে তাদের আজানের শব্দ একটু বেড়ে গেছে। তো আপনি যদি বলেন, কিরে ভাই আজান তো শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, তুমি আবার এগুলো কি বলো? সে বলবে, এই কাফের কোথাকার, রাসূলের উপর দরুদ করি, তোর গা জ্বলে কেন, তুই কাফের। তো ইসলাম তো একই। রাসূল যেভাবে সাহাবীদেরকে শিখিয়েছেন, সাহাবীরা যেভাবে তাবেঈদেরকে শিখিয়েছেন, তাবেঈরা যেভাবে তাবেঈনকে শিখিয়েছেন, এভাবে সব যুগে তো একই ইসলাম থাকবে, নাকি নতুন কোনো ইসলাম আসবে? রাসূল এবং সাহাবীরা যেই কোরআন মেনে সম্মানিত হয়েছেন, একই কোরআন যদি মানি তাহলে না সম্মান আসবে? আর তারা যেই ইসলাম মেনেছেন, যে কোরআন মেনেছেন, সেটা বাদ দিয়ে নতুন কোনো কিতাব, নতুন কোনো আদর্শ যদি গ্রহণ করি, সম্মান কে দেবে? সম্মান কি দুনিয়া থেকে আসে নাকি আসমান থেকে আসে? আমাদের সম্মানের ফয়সালা হোয়াইট হাউসে হয় না, আমাদের সম্মানের ফয়সালা জাতিসংঘে হয় না, আমাদের সম্মানের ফয়সালা নরেন্দ্র মোদীর টেবিলে হয় না, আমাদের সবকিছুর ফয়সালা হয় কোথায়? তো আজকে অল্প সময়ের মধ্যে আমি শুধু কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। কিসের পয়েন্ট? শুরুতেই বলে রাখি, সত্য গ্রহণের পথে, কোরআনের আলোয় জীবনে আলোকিত করার পথে কিছু বাধা আছে। কোরআনে আল্লাহ বিক্ষিপ্তভাবে বিভিন্ন আয়াতের মধ্যে এর অধিকাংশ বাধাই হাইলাইট করে দিয়েছেন। কেন করেছেন? যে আমরা শুধু এগুলো পড়ে পড়ে মিলাদ শরীফ পাঠ করবো এজন্য? অনেকে ভাবে কোরআনের কাম কি? কোরআনের কাম আমার বাপ যখন মরবে একটা মিলাদ পড়াইতে হবে না, তখন কোরআনরে বের করব। কোরআনের কাম কে? আরে বছরে একটা তাফসিরুল কোরআন মাহফিল করতে হবে না, তখন কোরআনকে টান দিব। কোরআনের কাম তাবিজ বানিয়ে গলায় ঝুলাবো। এগুলোর জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন।
কোরআন আল্লাহ আমাদের শুধু এইরকম এক্সট্রা বরকতের জন্য নাজিল করেননি। কোরআন আল্লাহ কেন নাজিল করেছেন? সূরা বাকারা আয়াত নম্বর 2 আল্লাহ নিজে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ করার অবকাশও নাই। আর এই কোরআন যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য হেদায়েত, তাদের পথ নির্দেশিকা, তাদের জীবন বিধান। তার মানে কোরআন নাজিল করেছেন হেদায়েতের জন্য। তো এই কোরআনের আলোয় জীবনকে আলোকিত করার পথে কিছু বাধা থাকে। যদি সেই বাধাগুলোর মোকাবেলা কোনো বান্দা না করে তাহলে সে কোরআনের আলোয় নিজেকে আলোকিত করতে পারে না, পূর্ণাঙ্গ কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে না। হয়তো কিছু নেয় আর কিছু ছেড়ে দেয়, কিন্তু আংশিক কোরআন মানার সঙ্গে আল্লাহর কোনো ওয়াদা নেই। আল্লাহর ওয়াদা পরিপূর্ণ কোরআন মানার সঙ্গে। এমনকি কেউ যদি বলে কোরআনের সব আয়াত মানি, মাত্র একটা আয়াত ছাড়া, কোরআন আমাদেরকে জানাচ্ছে তার শাস্তি দুইটা, এক শাস্তি দুনিয়ায় আর এক শাস্তি আখিরাতে। দুনিয়ার শাস্তি ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে সে লাঞ্ছিত হবে, দেশে দেশে এলাকায় এলাকায় লাঞ্ছিত হবে। রক্তের দাম থাকবে না, জীবনের দাম থাকবে না, ইজ্জতের দাম থাকবে না, সম্পদের নিরাপত্তা থাকবে না, কিছুই থাকবে না। শুধু লাথি খেতে থাকবে আর আল্লাহর দুশমন যারা তাদের করুণা ভিক্ষা করে বাঁচতে হবে। আর এটাই একমাত্র শাস্তি না, এটা তো দুনিয়ার সামান্য ট্রায়াল মাত্র। আসল শাস্তি তো মরার পরে আসবে। ওয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের দিন ভয়াবহ আযাবের দিকে ঠেলে দেওয়া হবে। তাহলে আংশিক কোরআন মানলে মুক্তি পাওয়া যাবে? আরে ভাই বলেন না। তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন, সারা জীবন বসে বসে 100 আর 200 আয়াতের তাফসিরই শুনলেন, বাকিগুলো দরকার নেই হুজুর, এগুলো এখন সময় না। এই গতকালই দেখলাম এক মাহফিলের মধ্যে কোথাকার কোন 2 টাকার নেতা এসে হুজুরকে বাধা দিচ্ছে, হুজুর শরীয়তের কথা বলেন, দ্বীনের কথা বলেন ভালো, কিন্তু এই কথাগুলো আমাদের এখানে প্রযোজ্য না। তার মানে ইসলামের কিছু অংশ এটা আমাদের এখানে প্রযোজ্য, এই অংশগুলো আমাদের এখানে প্রযোজ্য না। এই কথা যে বলে তার ঈমান আছে নাকি নাই? আল্লাহর কাছে তার জন্য জান্নাত আছে না জাহান্নাম? কিন্তু বাস্তবতা হলো অধিকাংশ মুসলমানের আজকে অবস্থা। কেউ হলো জেনে শুনে বিরোধিতা করে, পরিমাণটা কম। অধিকাংশ হলো জানেই না কোরআনে আল্লাহ কি বলেছেন, এটা জানার কোনো গুরুত্বই সে অনুধাবন করেনি। সে সায়েন্স পড়েছে, বিজ্ঞান পড়েছে, বায়োলজি পড়েছে, সে প্রকৌশল বিদ্যা পড়েছে, অনেক কিছু পড়ে উল্টে ফেলেছে। ভাষাও দুনিয়ার 27টা 30টা ভাষা সে আত্মস্থ করে নিয়েছে। একটা জিনিসই তার পড়ার সময় হয়নি, সেটা হলো আল কোরআন। দেশের মধ্যে এমন মানুষও আছে যার জীবনের প্রথম নামাজ হয় জানাজার নামাজ। যার এমন নারীও আছে যার জীবনের প্রথম পর্দা হয় কাফনের কাপড়। কি নাই নাকি? নাই সমাজে অনেক নারী এমন যার প্রথম পর্দা হয় কাফনের কাপড়। আর এমন পুরুষও আছে যার জীবনের প্রথম জামাতের নামাজ হয় জানাজার নামাজ। তো অনেক মানুষ তো ইসলামের মূল বিষয়গুলোই ছেড়ে দিয়েছে, অন্য বিষয় তো আরো পরের কথা। তো বলছিলাম ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিজেকে আলোকিত করার পথে কিছু বাধা আছে। কিছু বাধা তো প্রকাশ্য আমরা জানি, নফস আছে, শয়তান আছে, ওগুলো আজকে বলবো না। যেগুলো নিয়ে আলোচনা হয় না সেগুলো এরকম কয়েকটা পয়েন্ট ইনশাআল্লাহ হাইলাইট করব। 1 নম্বর, আমার নবী যখন মক্কার মুশরিকদেরকে দাওয়াত দিতেন, কোরআনের 2টো আয়াতে আল্লাহ জানিয়েছেন, তারা জবাব দিত। রাসূল বলতেন ইত্তাবিউ মা আনজালাল্লাহ, আল্লাহ যেই কিতাব নাজিল করেছেন সেই কোরআন ফলো করো। খারাপ কথা না ভালো কথা? তারা জবাব দেয় বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আরে কি আর কোরআন, বাপদাদার থেকে যা পেয়ে এসেছি তাই মানব। কে জবাব শোনেন না নাকি আপনারা? আরো বেশি শোনা যায় এই যুগে যে ভাই তুমি যে কামটা করো এই কামটা তো কোরআনের এই আয়াতের সঙ্গে সাংঘর্ষিক, এটা শিরিক, এটা বেদাত। সে কয় আরে বাপদাদা করে গেছে, না করলে লোকে খারাপ বলবে। করতে হবে, বাঁচতে চাইলে করতে হবে, কিচ্ছু করার নেই। তো একদিকে দলিল দেওয়া হচ্ছে কোরআন মানো, আর একদিকে সে দলিল দেয় না বাপদাদার আদর্শ মানবো, অথচ তার বাপদাদা হেদায়েতের উপর ছিল না। তো জান্নাত কি তার বাপদাদার হাতে না আল্লাহর হাতে? তো এই আয়াতের আলোকে প্রমাণিত হয় যে সত্য গ্রহণের পথে অনেক সময় বাধা হয়ে দাঁড়ায় বাপদাদার আদর্শ। শুধু বাপদাদা মানে বাস্তবিক অর্থে বাপদাদা না, সেটা রুহানি বাপদাদাও হতে পারে। যেমন আল্লাহ তাআলা কোরআনে জানান জাহান্নামীরা জাহান্নামে গিয়ে আফসোস করে বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, হে আমাদের প্রতিপালক আমরা আমাদের নেতাদের এবং বড়দের কথা মেনেছিলাম।
তোমার কথা মানিনি, কথা মেনেছিলাম নেতার, আর কথা মেনেছিলাম বড়র। শব্দ দুটো, সায়াদাতান, সায়াদাতানা মানে হলো আমাদের নেতা, কুবারা আনা মানে আমাদের বড়, আমাদের মুরব্বীরা, ফাআদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে ভুল পথে নিয়ে গিয়েছে। রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব, হে আমাদের প্রতিপালক আজকে তাদেরকে দ্বিগুণ আযাব দাও, ওয়া লানহুম লানান কাবীরা, তাদের উপর তোমার বড় লানত বর্ষণ করো। তো এই কথা বলবে, মনের ক্ষোভ মিটাবে, আল্লাহ ওদেরকে দ্বিগুণ আযাব দাও। ঠিক আছে, ওরা নয়তো দ্বিগুণ আযাব পাবে, তাই বলে অপরাধীরা কি বেঁচে যাবে? তো সত্য গ্রহণের পথে একটা বাধা হলো নেতার আদর্শ, বাপদাদার আদর্শ, সমাজে চলে আসা আদর্শ। তো কোরআনের মধ্যে আমাদের মুক্তি, কোরআনের মধ্যে আমাদের সফলতা। আমাদের সমাজে যা কিছু চলমান প্রত্যেকটাকে কোরআনের আলোকে যাচাই করে নিতে হবে। যদি মিলে যায় আলহামদুলিল্লাহ, যদি না মিলে আজকেই চেঞ্জ করতে হবে, ইউটার্ন নিতে হবে, জীবনের মোড় পরিবর্তন করতে হবে। অন্যথায় কোরআনকে হেদায়েত রূপে গ্রহণ করিনি, আর আল্লাহর কাছে আমার জন্য জান্নাত নির্ধারিত হয়নি। তো এক নম্বর বাধা কি বলেন না? বাপ দাদার আদর্শ। হ্যাঁ, বাপ দাদার আদর্শ যদি ভালো হয়, বাপ দাদা নামাজি ছিল, সেও নামাজি, দোষের কিছু আছে। বাপ দাদা রোজাদার ছিল, সেও রোজাদার, দোষের কিছু আছে? এটা তো আরো নিঃসন্দেহে অনুসরণীয়। কারণ যার জীবনী আল্লাহ রসুলের জীবনীর সঙ্গে মিলে যায়, তাকে অনুসরণ করলে পক্ষান্তরে আমি তো রাসূলের দিকে পৌঁছে যাব। আর রাসূলকে যদি অনুসরণ করতে পারি, অটোমেটিক আল্লাহর আনুগত্য বাস্তবায়িত হয়ে যাবে। তাহলে বাপদাদার আদর্শকে আমি সবগুলো ধরে ধরে প্রত্যাখ্যান করতে বলছি না যে বাপদাদা এতদিন যা করতো সব ছাড়েন না। আমি বলছি বাপদাদার আদর্শকে কোরআনের আলোকে যাচাই করে নেন, যদি ঠিক থাকে, কোরআনের সঙ্গে মিলে যায়, আল্লাহর শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার জন্য সহজ করে দিয়েছো। আমাদের সমাজের মধ্যে যা চলে আসছে, বাপদাদার থেকে যা পেয়েছি সেটাই তো পরিপূর্ণ ইসলাম। কত সমাজের মানুষ বাপদাদার থেকে সাপোর্ট পায় না, তারা ইসলাম মানতে চাইলে হাত কেটে দেওয়া হয়, পা কেটে দেওয়া হয়, নির্যাতন করা হয়, তাদেরকে বিভিন্নভাবে টর্চার করা হয়। আল্লাহ আমার উপর তুমি আসান করেছো, বাপদাদার থেকে যা পেয়েছি সেটাই বিশুদ্ধ এবং নির্ভেজাল নিখাদ ইসলাম পেয়েছি, সুতরাং প্রশংসা একমাত্র তোমার। কিন্তু যদি ভিন্ন হয়, তাহলে কি করতে হবে? কোরআন নিতে হবে না বাপদাদার আদর্শ নিতে হবে? কষ্ট লাগছে না? কি করো? শিরোনাম যেহেতু দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল, সুতরাং কোরআনের মেসেজগুলো আপনাদের কানে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। অন্যথায় কর্তৃপক্ষের সঙ্গে আমরা গাদ্দারি করলাম, খেয়ানত করলাম। তারা আনলো মানুষের কানে কোরআন পৌঁছানোর জন্য, কিন্তু আমি চিন্তা করলাম যেই কথা বললে পকেটে টাকা বেশি আসবে, যেই কথা বললে আমার পেট বেশি ভরবে, যেই কথা বললে পিঠের চামড়ার উপরে কোনো রিস্ক আসবে না, শুধু বেছে বেছে সেগুলো বলবো, তাহলে তো তাফসিরুল কোরআন না হয়ে আংশিক কোরআনের তাফসির অনুষ্ঠান নাম দেওয়া দরকার ছিল। তো নাম দিব কোরআনের মাহফিল, কোরআনের তাফসিরের মাহফিল। মানুষকে ধোঁকা দেব এই মনে হয় পুরো কোরআন এটাই, কিন্তু কোরআনের কিছু পৌঁছাবো, কিছু গোপন রাখবো। এটা তো ধর্ম ব্যবসা ছাড়া আর কিছু না। ধর্মের ঠিকাদারি নিলে পুরোটারই নিতে হবে। নিজের স্বার্থ ঠিক রেখে ধর্মের ঠিকাদারি পালন করা যায় না। আরে নিরাপদ ইসলাম তো আমার নবীও পালন করতে পারেননি। নিরাপদ ইসলাম বুঝেন? যে ইসলাম মানতে ঝুঁকি নাই, যে ইসলাম মানতে গেলে পাথর খাওয়া লাগে না, যে ইসলাম মানতে গেলে নির্যাতিত হতে হয় না, যে ইসলাম মানতে গেলে দেশ থেকে বহিষ্কার করা হয় না, এমন ইসলাম তো আমার নবীর যুগেও ছিল না। আমার নবী তয়েফে গিয়ে পাথর খাননি, নামাজে দাঁড়িয়েছেন তার গায়ে অ্যাটাক করা হয়নি, সেজদায় গিয়েছেন তার পিঠে উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়নি, আমার নবীর চাচার বুক চিরে কলিজা চিবিয়ে খাওয়া হয়নি। আরে নবীর জীবনীতেই যদি এত নির্মম ট্র্যাজেডি ঘটতে পারে, নবীকেই যদি তিন বছর পর্যন্ত কারাবন্দি করে রাখা হয়, এমনকি খাবারও দেওয়া হয় না, সাহাবীরা গাছের পাতা খেতে খেতে তাদের বাথরুমগুলো ছাগলের লেদার মতো হয়ে যায়, সেখানে আমরা আছি কোথায়? তাহলে নিরাপদ ইসলাম মানতে চান? নিরাপদ ইসলাম, যে ইসলাম মানতে কষ্ট নাই, যে ইসলাম মানতে চাইলে কোনো বাধা নাই, যে ইসলাম মানতে চাইলে কোনো গালি খেতে হয় না, যে ইসলাম মানতে চাইলে কোনো রক্ত ঝরাতে হয় না, যদি এরকম ইসলাম চান সেটা আর ইসলাম হবে না। তো প্রথম কারণ হলো বাপদাদার আদর্শ। রাসূল যখন দাওয়াত দিতেন তারা অধিকাংশ সময় জবাব দিত। এমনকি রাসূলের চাচা, নাম কি? আবু তালেব। রাসূলের চাচা আবু তালেব যখন মুমূর্ষু অবস্থায় শায়িত, রাসূল গিয়ে তাকে অনুরোধ করছেন, কুল হায়া আম্মি কালিমাতান আশফা লাকা বিহা ইনদাল্লাহ, হে আমার চাচা একটা কালেমা পাঠ করেন, আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব।
কত বড় সৌভাগ্য আবু তালেবের, তার কাছে নবী এসে অফার দিচ্ছে, শুধু কালেমা পড়েন, সুপারিশ করার দায়িত্ব আমি নিচ্ছি। আমাদের তো সেই গ্যারান্টি নাই, সারা জীবন আমল করব, মরার সময় আদৌ ঈমান নিয়ে যেতে পারবো কিনা, রাসূলের সুপারিশ কপালে জুটবে কিনা, গ্যারান্টি দিতে পারবেন কেউ? রাসূল নিজে গিয়ে আবু তালেবকে বলছে, আবু তালেব চাচা আমার, একটা কালেমা পড়েন, বেশি কিছু চাচ্ছে না, একটা বাক্যই তো, বলে দিলে কি এমন তার পাপ হয়ে যায়, একটা বাক্য, তাও বলতে রাজি না। কেন? কারণ কানে কানে এসে আবু জাহাল এবং তার অন্যান্য সাঙ্গপাঙ্গরা বলল, আবু তালেব সারা জীবন বাপদাদার ধর্মের উপর থেকে মরার সময় এই তোমার যুবক ভাতিজার কথা ঈমান হারা হবা, লোকে কি বলবে? তো বাপদাদার আদর্শ তার সামনে বাধা হয়ে দাঁড়ালো। হ্যাঁ, বাস্তবেই তো সারা জীবন বাপদাদার ধর্ম পালন করলাম, আর মরার সময় যদি এই কাম করি বদনাম হয়ে যাবে। সত্য আর কপালে জোটেনি। তাহলে মনে রাখতে হবে সর্বদা, বাপদাদা আগে না, কোরআন আগে, বাপদাদা আগে না, আল্লাহ আগে। দ্বিতীয় কারণ, নিন্দুকের নিন্দার ভয়। কোরআনে আল্লাহ বলেন, তার প্রিয় বান্দা যারা, তাদের ভেতরে 6টা গুণ থাকে, সবগুলো নিয়ে আলোচনা করার সময়ও নেই, সম্ভব না। তো আল্লাহ বলেন এর মধ্যে একটা গুণ হলো লা ইয়াখাফুনা লাউমাতা লাইম, তারা কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করে না। আমরা পুরো ইসলামের কথা বলবো, পুরো ইসলামের উপর চলবো, গোটা সমাজ আমাদেরকে কি বললো, দুনিয়ার তাগুতরা আমাদেরকে কোন হুঙ্কার শোনালো, সেগুলো কোনো কালে আমরা পরোয়া করি না। আর যারা পরোয়া করে তাদের ইসলাম পালন করার তৌফিক হয় না। আজকাল তো আমরা এমন ভোগবাদী সমাজে বসবাস করি, যেই সমাজে ইসলামের দিকে যত আসবেন গালি তত বাড়বে। আরে আমাদের জন্য, আমাদের হুজুরদের জন্য দাড়ি কাটা যতটা কঠিন, কেন কঠিন? আমরা দাড়ি কাটলে আপনারা ভালো বলবেন না খারাপ? খারাপ। আমাদের জন্য দাড়ি কাটা যতটা কঠিন, এই যে আমার যুবক ভাইরা যারা বসা, তাদের অনেকের জন্য তাদের সমাজের বিবেচনায় দাড়ি রাখা এর চেয়েও বেশি কঠিন। আমি দাড়ি কাটলে কয়জন আমাকে সামনে এসে খারাপ বলবেন? অনেকে হয়তো ভয়ের কারণে বলতে পারবেন না, কিন্তু সেই মানুষটাকে যেখানে যাবে সেখানেই বলা হবে, কিরে মৌলবাদী হয়ে গেলি, জঙ্গি হয়ে গেলি, টেরোরিস্টদের দলে আবার যোগ দিলি নাকি? আর যদি দাড়ির সঙ্গে সুন্নতি লেবাসও যোগ হয়, তাহলে তো আজকাল বর্তমান যুগের সঙ্গ অনুযায়ী পুরো দস্তুর জঙ্গি। এখন থেকে 6-7 মাস আগে জঙ্গি চিহ্নিতকরণের কিছু ইন্ডিকেটর ছেপেছিল কয়েকটা পত্রিকা, দেশীয় প্রথম সারির পত্রিকা। এর মধ্যে একটা ছিল মুখের মধ্যে দাড়ি থাকে, আর একটা ছিল টাকনুর উপরে কাপড় পরে, আর একটা ছিল কথায় কথায় আরবি শব্দ বলে, যেমন আসসালামু আলাইকুম, আল্লাহু আকবার, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো কথায় কথায় আরবি শব্দ বলে। আর একটা ছিল বিভিন্ন কুফরি দিবসের বিপক্ষে বলে, সমাজের আচার প্রথা যেগুলো ইসলামের সঙ্গে মিলে না সেগুলো বুড়ো আঙ্গুল দেখায়। এগুলো হলো জঙ্গি হওয়ার কিছু আলামত। এরও আর প্রায় 2 বছর আগে প্রকাশ করেছিল, কারো ঘরে যদি গিয়ে তদন্ত করে দেখা যায় তার ঘরে টেলিভিশন নাই, তাহলে বুঝতে হবে সে সংস্কৃতি মনা না, আর যে সংস্কৃতি মনা না সে জঙ্গি হওয়ার অনেক আশঙ্কা রয়েছে। এই সমাজে কি কতগুলোকে অবাস্তব মনে হচ্ছে আপনাদের? আমি কি মঙ্গল গ্রহের গল্প শোনাচ্ছি নাকি আপনাদের পৃথিবীর গল্প এগুলো? তো সমাজের মধ্যে নিন্দুকের নিন্দাকে যদি পরোয়া করেন, না নামাজ পড়তে পারবেন, না দাড়ি রাখতে পারবেন, না সুন্নতি লেবাস পড়তে পারবেন, না আল্লাহর কথা বলতে পারবেন, না রাসূলকে ভালোবাসতে পারবেন, কোনো কিছুই আর করতে পারবেন না। এই যুগে আপনি দেখেন কোরআনের যে অংশগুলো যুগের পর যুগ ধরে আমাদের মুখে উচ্চারিত হচ্ছে না, আড়ালে পড়ে আছে, সেই অংশগুলো যদি আপনি বলা শুরু করেন, লোকে বলবে দেখেছো উনি মনে হয় জঙ্গি। উদাহরণ দেই 2-1টা। যেই কোরআনে নামাজের ব্যাপারে আয়াত আছে 82টা, কয়টা? একই কোরআনে জিহাদের ব্যাপারে আয়াত আছে 484 প্লাস। কোথায় 82, কোথায় 484 প্লাস? প্লাস কেন বললাম? হদ এবং কিসাসের আয়াত মিলালে মোট আয়াতের সংখ্যা 700। এক জায়গায় 82, এক জায়গায় 700। আপনি নিজেকেই একটু নিরপেক্ষভাবে জিজ্ঞেস করে দেখেন, নামাজের কথা যতটা স্বাধীনভাবে অবলীলায় আপনি বলতে পারেন, জিহাদের কথা সেভাবে কি আদৌ বলতে পারেন? আরে বলেন না। এখানে যারা উপস্থিত হয়েছেন কয়জন তাদের জীবনে জিহাদের ওয়াজ শুনেছেন, জিহাদের আলোচনা শুনেছেন? পারলে বলেন।
বই তো জীবনে কোটি কোটি পড়েছেন, জিহাদের বিষয়ে বই কয়টা পড়েছেন পারলে বুকে হাত রেখে বলেন। অধিকাংশ বলবে যে হুজুর জীবনে একটা বয়ানও শুনিনি জিহাদের উপর, জীবনে একটা দিনও মসজিদের মেম্বারে, মাহফিলের মেম্বারে, ওয়াজ মাহফিল হোক, তাফসির মাহফিল হোক, মিলাদ মাহফিল হোক, সব শুনেছি, এই খেলাফত জিহাদ এই শব্দগুলো তো কোনোদিন শুনিনি। কেন? কোরআনে আল্লাহ তাহলে এই আয়াতগুলো নাজিল করেছেন বেহুদা? কোনো দরকার নাই এগুলো, এর মধ্যে হেদায়েত নাই আমাদের? তো আল্লাহ নাজিল করেছেন হেদায়েতের জন্য, কিন্তু বান্দা ছেড়ে দিয়েছে কেন? নিন্দুকের নিন্দার ভয়। লোকে কি বলবে? মানুষ যদি আবার জিহাদ বললে জঙ্গি ভাবে, হ্যাঁ দুনিয়ার কাফেররা তো ভাববেই। দুনিয়ার কাফেরদের চুলকানি যতটা না নামাজ নিয়ে, যতটা না রোজা নিয়ে, যতটা না হজ নিয়ে, যতটা না যাকাত নিয়ে, তার চেয়ে কোটি 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 গুণ বেশি জিহাদ নিয়ে। কারণ এই নামাজের দ্বারা তো তাদের ক্ষতি হয় না, কিন্তু এই জিহাদের দ্বারা আবু জাহাল জাহান্নামে পৌঁছে যায়, জিহাদের দ্বারা উতবা সাইবার জাহান্নামের ফয়সালা হয়ে যায়, এই জিহাদের দ্বারা ফিরাউনের কোমর ভাঙে, নমরুদের কোমর ভাঙে, কুফরের মেরুদণ্ড ভাঙে। তাই তারা জিহাদের বিরোধিতা করবে, এটা স্বাভাবিক। কিন্তু মুসলমান হয়ে তুমি কিভাবে জিহাদের বিরোধিতা করতে পারো? দুনিয়ার সবাই তাদের কথাগুলো কত স্বাধীনভাবে বলে যায়। পার্শ্ববর্তী রাষ্ট্রে বসে আজকাল হুঙ্কার দেয় গোটা হিন্দুস্তান, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, গোটা হিন্দুস্তানকে অখণ্ড রামরাজ্য বানাবে। ওয়াহ, কি সুন্দর কথা! অথচ শিরোনাম লাগিয়েছে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র, আমরা সেকুলার রাষ্ট্র। তো গণতান্ত্রিক মানে কি? সকল জনগণের প্রতি তুমি লক্ষ্য রাখবে। সেকুলার মানে কি? কোনো ধর্মের পক্ষেই তুমি বলবা না। তাহলে তোমার নেতারাই কেন বড় গলায় পুরো অঞ্চলটাকে অখণ্ড হিন্দু রাজ্য, অখণ্ড রামরাজ্য বানানোর কথা বলে? মন্দির বানাবা ভালো কথা, আমাদের মসজিদ ভেঙে ঠিক সেই জায়গাটাই কেন তোমাকে মন্দির বানাতে হবে? হিন্দুস্তানের মধ্যে, ভারতের মধ্যে জায়গা কি কমে গেছে? তো বাবরি মসজিদের জায়গা 1992, এখন থেকে আরো কত বছর আগে, সে 1992-তে বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে, এবং এখন তো সেখানে পুরোদস্তুর রাম মন্দির নির্মাণের কার্যক্রম শুরু করে দিয়েছে। তো তারা সব কিছু করতে পারে, শিরোনাম লাগাবে গণতন্ত্র, শিরোনাম লাগাবে ধর্মনিরপেক্ষতাবাদ, কিন্তু তলে তলে তারা ঠিকই তাদের উগ্র আদর্শগুলো প্রচার করতে পারবে। রোহিঙ্গাদেরকে নির্যাতন করে পুরো একটা জাতিগতভাবে নিধন করা হবে, দেশ থেকে বের করে দেওয়া হবে, কিন্তু তাদের নেতারা ঠিকই শান্তিতে নোবেল পাবে। তারা বলবে জীব হত্যা মহাপাপ, অহিংস বৌদ্ধ ধর্ম, জীব হত্যা মহাপাপ, মুসলমান হত্যা মহাসওয়াব। অন্যথায় রোহিঙ্গার মুসলিম মরে কেন, কাজাখের মুসলমান মরে কেন, উইঘুরের মুসলমান মরে কেন, জিনজিয়াংয়ের মুসলমান মরে কেন? হ্যাঁ, আমার আল্লাহ তাআলার কুদরত বোঝাও দেয়। তারা যেই হাত দিয়ে কিছুদিন আগেও মুসলমানদেরকে মেরেছে, এখন সেই হাত দিয়ে নিজেদের লোকদেরকেই মারে। বলবেন কোথায় আবার? করোনা ভাইরাসের নাম শোনেননি? আর শোনেননি করোনা ভাইরাস? তারা আইন করেছিল মহিলারা নেকাব পড়তে পারবে না, মুসলিম নারীদের চেহারা সৌন্দর্য দেখে তারা লুতোপুতো খেলবে। আল্লাহ তাআলা এক ভাইরাস পাঠিয়ে দিলেন, মহিলা তো পরের কথা, পুরুষরাও এখন নেকাব পরে ঘোরে। তারা চেয়েছিল তাদের এই নাপাক হাতগুলো দিয়ে মুসলিম নারীদের কোল খালি করবে, মুসলিম নারীদেরকে বিধবা বানাবে। আল্লাহ তাআলা এমন ফয়সালা করে দিলেন, এখন তারা নিজেদের সাথীদেরকে নিজেদের হাতেই ধরে ধরে হত্যা করে আদালতের কাছে ফয়সালা চায় যে 24,000 লোকের করোনা ভাইরাস হয়েছে, আমাদেরকে অনুমতি দিন, ওদের সবাইকে মেরে তছনছ করে ফেলি, ওদেরকে যদি না মারি আমরাই মরব। হ্যাঁ, এটা আল্লাহ তাআলা সামান্য একটু শাস্তি, অন্যথায় আসল শাস্তি তো বাকি আছে। যেই শাস্তি দেখে কিয়ামতের দিন মুসলমানরা খুশি হবে, যেই শাস্তি দেখে মুসলমানরা তাদের দুঃখ ভুলে যাবে। আর কোরআনে আল্লাহ জানান, দুনিয়ার মধ্যে কাফেররা মুসলমানদেরকে দেখে টিটকারি করে, ওই যে জঙ্গি, ওই যে সন্ত্রাসী, টেরোরিস্ট। মুসলিম মানে তো টেরোরিস্ট আজকাল, সন্ত্রাসী। দুনিয়ার মধ্যে টিটকারি করে, কিয়ামতের দিন মুসলমানরা তাদেরকে দেখে টিটকারি করবে। আলাল আরাইকি ইয়ানজুরুন হাল সুইবাল কুফারু মা কানু ইয়াফআলুন। সূরা মুতাফফিফিনের শেষে আল্লাহ জানান, সোফার উপর হেলান দিয়ে বসে বসে দেখবে দুনিয়ার এই পাপিষ্ঠদেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়া হয়েছে কিনা। তো নিন্দুকের নিন্দাকে যদি কেউ ভয় করে, বিশেষ করে এই যুগে, তার পক্ষে ইসলাম পালন করা সম্ভব না। মা বোনেরা অনেক সময় অল্পে তুষ্ট হতে পারে না। অল্পে তুষ্ট বুঝেন? স্বামী যা এনে দিচ্ছে, স্বামী তো মাধ্যম মাত্র, মূলত আল্লাহ তাকে যে রিজিক দিচ্ছেন এর উপর সন্তুষ্ট হতে পারে না। না এরকম? আমাদের সমাজের অধিকাংশ ছেলেরা যে খারাপ হয়,
এর পেছনে বড় একটা অংশের ভূমিকা থাকে নারীর। উল্টাটাও আছে, উল্টাটাও হয়। সমাজের মধ্যে যারা বড় বড় বীর, যারা ইতিহাস শ্রেষ্ঠ মহানায়ক, তাদের ইতিহাস পড়লেও দেখবেন তাদের অধিকাংশের পেছনেও অবদান আছে কোনো না কোনো নারীর। হ্যাঁ, সেই যুগে নারীদের কোলগুলো পবিত্র ছিল। সেই কোলগুলো থেকে খালেদ বিন ওয়ালিদ, সালাহুদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদ, সুলতান মাহমুদ গজনবীর মতো মহানায়করা বের হয়ে আসতো। এই যুগের কোলগুলো অপবিত্র হয়ে গেছে, এই জন্য এই কোলগুলো থেকে এমন মানুষেরা বের হয়ে আসে যারা দাজ্জাল মিশন নিয়ে কাজ করে এবং দাজ্জাল দুনিয়াতে আসার পথ সুগম করে। তো নারীরা অল্পতুষ্ট হতে পারে না, যা আল্লাহ দিয়েছেন এর উপর সন্তুষ্ট হতে পারে না। এই পরিমাণটা কম না বেশি? আরে বলেন না। অথচ আল্লাহর রাসূল হাদিসের মধ্যে জানান, ইমানের মজা সবাই পায় না। ইমান একটা মজাদার জিনিস, নামাজ মজাদার জিনিস। শুনলেও তো আজকাল অবাক লাগে। বলবেন হুজুর, গরুর গোশত মজাদার জিনিস এটা জানি, বিরিয়ানিরও মজা আছে, আর বাগাটের যদি দই হয়, রাজবাড়ির যদি চমচম হয়, অথবা বিভিন্ন অঞ্চলের শ্রেষ্ঠ খাবার হয়, সেটার না মজা আছে জানি। ইমানের মজা ভোগ করার জন্য এক নম্বর গুণ হলো, রাসূল বলেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যেই ব্যক্তি সন্তুষ্ট চিত্তে আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, অর্থাৎ আল্লাহ যা দেন, যা ফয়সালা করেন, তার উপরে অল টাইম সে সন্তুষ্ট থাকে। তো আমার এই যে দারিদ্র, এই দারিদ্র আমার কামাই না আল্লাহর দান? আরে বলে না। সুস্থতাও যেই আল্লাহর পক্ষ থেকে এসেছে, অসুস্থতাও সেই আল্লাহর পক্ষ থেকে এসেছে। সম্পদও যেই আল্লাহ দেন, গরিবও সেই আল্লাহ বানান। কাউকে দিয়ে পরীক্ষা করেন, কাউকে না দিয়ে পরীক্ষা করেন। ফলাফলের বিবেচনায় যাকে না দিয়ে পরীক্ষা করেন তার ত্যাগ যেহেতু বেশি, পুরস্কারও তাকে দিবেন বেশি। এজন্যই তো গরিবরা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। দুনিয়াতে কেউ 500 বছর কষ্ট করে না, 500 বছর হায়াতে পায় না, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ 500 বছর আগে জান্নাতে দিবেন। আরে শুধু একটা হাদিসের উপর যদি ঈমান থাকতো, আল্লাহর কাছে চেয়ে নিতাম, আল্লাহ গরিব বানান। কারণ কিয়ামতের দিন এমন ভয়াবহ দিন, যেই দিন জাহান্নামীরা পর্যন্ত চিৎকার করে বলতে থাকবে, আরে বিচার কেন হয় না? বিচার হয়ে যাক, যদি জাহান্নামে দেন তাও আপত্তি নেই, কিন্তু হাসরের ময়দানের কষ্ট তো আর সহ্য হয় না। তো যেই দিনটা হবে এত ভয়াবহ, সূর্য চলে আসবে মাথার একেবারে নিকটে, অপরাধীরা জাহান্নামে যেতে রাজি, তাও 1 সেকেন্ড সেখানে থাকতে তার রাজি হচ্ছে না। সেখানে 500 বছর সহজ কথা মনে করেন? তা 500 বছরের হিসাব কি দুনিয়ার হিসাব? না, আখিরাতের হিসাব আলাদা, দুনিয়ার হিসাব আলাদা। ওয়াইন্না ইয়াওমান ইনদা রাব্বিক কালফি সানাতিম মিম্মা তাউদ্দুন। কোরআন জানাচ্ছে, তোমার রবের কাছে একদিনের গণনা হলো তোমাদের গণনাকৃত 1000 বছরের সমান। 1000 দিন না, একদিন সমান সমান 1000 বছর। এবার বের করেন, 1 বছরে কয় দিন, 500 বছরে কয় দিন, গুণ দেন 1000 দিয়ে, দেখেন কত হয়। তো এত কাল আগে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। এজন্যই তো আমার নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আহিনি মিসকিনা, আয় আল্লাহ দুনিয়াতে যতদিন বাঁচাবা মিসকিন হিসাবে বাঁচাও। ও আমিতনি মিসকিনা, যখন মরণ দিবা মিসকিন হিসাবেই মরণ দাও। ও হাসুরনি ফি জুমরাতিল মাসাকিন, আয় আল্লাহ কিয়ামতের দিনে মিসকিনদের দলেই আমারে হাসর করাও। মিসকিন আর গরিবও এক কথা না। গরিব হলো সেই ব্যক্তি যার কিছু হলেও আছে। আমরা গরিব থাকতে পারি, মিসকিন না। মিসকিন হলো যার কিছুই নাই, নিঃস্ব, থাকার ঘরও নাই, পরনের পর্যাপ্ত কাপড়ও নাই, খাবার দাবারও নাই, কিছুই নাই, নিঃস্ব, রিক্ত হস্ত, তাকে বলা হয় মিসকিন। রাসূল আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ গরিব বানাও। রাসূল বলছে, আল্লাহ মিসকিন বানাও, মিসকিন হিসাবে মরণ দাও, কিয়ামতের দিন মিসকিনদের দলেই হাসর করো। তো বলছিলাম, অল্পতুষ্ট যে নারীরা হতে পারে না, এর অন্যতম কারণ থাকে, অন্যদের কাছে এটা দুশ্চর্চার কারণ হয়। কিরে তোর কান খালি কেন, জামাই কিছু দেয় নাই? তোর হাত এরকম দেখা যাচ্ছে কেন? পোশাকগুলার এই করুণ অবস্থা কেন? তোর বোন দেখ ঢাকা শহরে থাকে, ফ্ল্যাট করে ফেলেছে, গাড়ি বাড়ির লাইনেও কোনো কমতি নেই, তোর কপালটা এরকম পড়লো কেন? তাহলে মনে হয় সে টাকাগুলো অন্য কাউরে দেয়, তার বাপ মায়ের মনে হয় দেয়, তোরে দেয় না, না এরকম? তো নিন্দুকের নিন্দা। তো বলছিলাম, নিন্দুকের নিন্দাকে যারা ভয় করে তারা কোরআনের পথে চলতে পারে না, এমনকি কোরআনের কথা বলতেও পারে না।
এজন্যই তো আজকাল কোরআনের মজলিসেও পুরো কোরআন নিয়ে আলোচনা হয় না, জিহাদের কথা উচ্চারিত হয় না, খিলাফার কথা উচ্চারিত হয় না, ইসলামী রাজনীতির কথা উচ্চারিত হয় না, ইসলামী অর্থনীতির কথা উচ্চারিত হয় না, ইসলামী বিচার ব্যবস্থার কথা উচ্চারিত হয় না, ইসলামী শিক্ষা ব্যবস্থার কথা যতটুকু দরকার ততটুকু উচ্চারিত হয় না, ইসলামী সমরনীতির কথা উচ্চারিত হয় না, ইসলামী রাষ্ট্রনীতির কথা উচ্চারিত হয় না, ইসলামী পররাষ্ট্রনীতির কথা উচ্চারিত হয় না, ইসলামী পৌরনীতির কথা উচ্চারিত হয় না। এরকম বিশাল একটা লিস্ট দেওয়া যাবে যেগুলো ইসলামের এক একটা অঙ্গ ছিল, কিন্তু সেগুলো নিয়ে আলোচনাই হয় না। আমরা সারা জীবন বসে যেগুলোকে ইসলাম হিসেবে চিনি, পুরো ইসলামের সেটা সব মিলে হয়তো 10%, বাকি 90% চিনি না, আমাদেরকে চেনানো হয় না। তো 1 নম্বর কারণ বলেছিলাম বাপদাদার আদর্শ, 2 নম্বর কারণ বলেছিলাম নিন্দুকের নিন্দার ভয়। এই নিন্দুকের নিন্দার ভয়ের কারণে মানুষ হকের কথা বলতেও পারে না, হকের পথে আসতেও পারে না। হ্যাঁ, যেটা হক না সেটা ঠিকই বলে বসে, যেটা হক সেটা বলতে গেলে ভয় পায়। যেমন ইসলামী রাজনীতি বলতে ভয় লাগে না, কিন্তু গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ কোনো ভয় নাই, সাহস। ওই যে 2 দিন আগে বলা হলো গাজীপুরে একটা পোশাক কারখানার মধ্যে নামাজ বাধ্যতামূলক করা হয়েছে, 3 ওয়াক্ত নামাজ, এটা নাকি বেআইনি। শুনেছেন না এটা? এই 3 দিন আগে পত্রপত্রিকা এসেছে, প্রথম বিবিসি নিউজ করেছে, এরপর সবগুলো পত্রিকার মধ্যে ছাপা হয়েছে যে গার্মেন্টসে, পোশাক কারখানায় 3 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করা, তাও যে কার্যকর করতে পেরেছে তা না, শুধু প্রস্তাবনা এসেছে, এটা নাকি বেআইনি। কিন্তু তাদের মুখে আবার উচ্চারিত হয় প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি কওমি মাদ্রাসার মধ্যেও জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক করা উচিত। তার মানে কি? জাতীয় সঙ্গীতের দাম নামাজের চাইতে বেশি। কিসের সঙ্গে কিসের তুলনা? আরে কিয়ের সঙ্গে কিয়ের তুলনা? জাতীয় সঙ্গীত সারা জীবন একবার না বললে কাফের না? আরে বলে না কাফের? নামাজ যদি না পড়ে, নামাজ যদি বিশ্বাস না করে, আল্লাহ তাআলা আমার অধীনস্থ যে কারো উপর বৈধ যে কোনো জিনিস চাপিয়ে দেওয়ার অধিকার আমাকে দিয়েছেন, দেন নাই? তো সেখানে মুসলিম নারী পর্দা করবে অধিকার তারে দেওয়া হয় না, ওড়না খুলে কলেজে ঢুকায়। পড়েন আজকের পত্রিকা না গতকালকের পত্রিকা, আইডিয়াল গার্লস অ্যান্ড স্কুল কলেজের মধ্যে ওড়না খুলে শিক্ষিকা কলেজে ঢুকিয়েছে। না, এটা তো বেআইনি না। অথচ সেকুলারিজমের কথা যারা বলে, ধর্মনিরপেক্ষতাবাদের কথা যারা বলে, তারাও স্বীকার করে ধর্মনিরপেক্ষতাবাদ মানে হলো রাষ্ট্রে ধর্ম চলবে না, ব্যক্তি জীবনে ঠিকই চলবে। তাহলে পর্দা করা রাষ্ট্রীয় ব্যাপার না, পর্দা করা ব্যক্তিগত অধিকার, ব্যক্তিগত স্বাধীনতা। তো নারী যদি বিকিনি করতে পারে, বিকিনি পরা তার অধিকার হয়, তাহলে বোরকা পরা কেন তার অধিকার হবে না? তাকে পাঠিয়েছে শিক্ষা গ্রহণ করার জন্য, বেহায়া বানানোর জন্য না। আপনারা মেয়েদেরকে স্কুলে পাঠান কি বেশ্যা বানানোর জন্য, বেপরদাগিরি শেখানোর জন্য? তাহলে সে কেন সে তার বোরকা নিয়ে, তার নেকাব নিয়ে, তার হেজাব নিয়ে ঢুকতে পারবে না? এই বোরকা নিয়ে চুলকানি কেন? বোরকা নিয়ে তো চুলকানি ছিল ইহুদিদের, রাসূলের যুগের ইতিহাসেই দেখা যায়। যখন পর্দার বিধান ফরজ হয়, ইহুদিরা সহজে মেনে নিতে পারেনি। আরে মুসলিম নারীরা পর্দা করবে, তাহলে আর ইফটিজিং করবো কিভাবে? তো একদিন এক মুসলিম নারী গিয়েছে ইহুদি গোত্র বনু কাইনুকার বাজারে এক স্বর্ণকারের দোকানে। স্বর্ণকার তাকে পর্দা উন্মুক্ত করার, চেহারা প্রকাশ করার জন্য আদেশ করেছে, প্রস্তাব দিয়েছে। কিন্তু যার ভেতরে ঈমান ঢোকে, সে দুনিয়ার টাকা পয়সা দূরের কথা, তার জান গেলেও ঈমান ছাড়ে না। সে বলেছে আমি কোনোভাবেই আমার চেহারা প্রকাশ করতে পারবো না। কিন্তু ইহুদি জাতি তো গজবগ্রস্ত জাতি, যাদের থেকে প্রতিদিন প্রতি রাকাত নামাজে সূরা ফাতিহার শেষ আয়াতে আল্লাহর কাছে পানা চাই, গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ গজবগ্রস্ত ইহুদি ওয়ালাদ-দাল্লিন, পথহারা খ্রিস্টানদের পথ থেকে আমাদেরকে বাঁচাও। তো সেই ইহুদি, গজবগ্রস্ত ইহুদি, সেই নারীর অগোচরে তার পেছনে গিয়ে তার কাপড়ের নিচের অংশটা উঠিয়ে তার উপরের যে নেকাব ছিল, হিজাব ছিল, সেটার সঙ্গে তার অগোচরে কৌশলে বেঁধে দিল। তো যখন কথাবার্তা শেষ করে সেই নারী উঠে দাঁড়ালো, উপর থেকে যখন টান পড়লো, তার পেছন থেকে তার লজ্জাস্থান, তার সতর খুলে গেল। সেই নারী চিৎকার করে উঠলো আর আফসোস করে বলতে থাকলো, হায়, আজকে যদি ওরা আমার লজ্জাস্থান প্রকাশিত না করে আমাকে জানে মেরে ফেলতো, সেটাও তো কত না উত্তম হতো। এই আওয়াজ গিয়ে পৌঁছলো এক মুসলিম যুবকের কানে। মুসলিম নারীর ইজ্জতের দাম গোটা দুনিয়ার চাইতেও বেশি। সেই মুসলিম যুবকের কানে যখন আওয়াজ গেল,
কোনো কিছু পরোয়া করেনি, কোনো এদিক সেদিক ডান বাম ভাবেনি, সঙ্গে সঙ্গে তরবারি বের করে সেই নরধম ইহুদির গলায় আঘাত করে তার গলাকে দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেল। এবার ইহুদিরা এসে ঝাঁপিয়ে পড়ে তাকেও হত্যা করে ফেলল। আল্লাহর রাসূল বিচার করার জন্য আসলেন। বনু কায়নুকা এই সবাইকে, যারা হত্যার সঙ্গে যুক্ত ছিল, সবাইকে হত্যা করা হবে। আমাদের সমাজে গণহত্যা হলে, গণধোলাই হলে বিচার নাই, কিন্তু ইসলামের শাস্তি এটা না। একজন মানুষকে যদি 1 লক্ষ মানুষ মিলেও মারে, ইসলামের শাস্তি হচ্ছে একজনের জন্য 1 লক্ষকে হত্যা করা হবে। তো রাসূল বিচার করার জন্য আসলেন, তাদের সবাইকে হত্যা করে ফেলবে। হ্যাঁ, তখন এক মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল রাসূলকে বিচার করতে দিচ্ছিল না। রাসূল, এই ইহুদিরা আমার মিত্র, আমি জীবিত থাকতে আপনি ওদেরকে হত্যা করতে পারবেন না। ইহুদিদের কাছে মুসলিম নারীর পর্দার দাম নেই। যারা মুনাফিক মুসলিম নামধারী, ওদের কাছেও মুসলিম নারীর পর্দার কোনো গুরুত্ব নাই, মুসলিমের রক্তেরও কোনো মূল্য নাই। তো তারা এগুলো নিয়ে তাদের চুলকানি থাকতে পারে, কিন্তু একটা মুসলিম কান্ট্রির বিশেষ বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ বিশেষ জায়গাগুলোই কেন এগুলো নিয়ে চুলকানি থাকে? তো নিন্দুকের নিন্দার ভয় যার মধ্যে থাকে, ইসলাম পালন করতে পারে সে? তো দুটো কারণ বললাম। প্রথম কারণ ছিল বাপদাদার আদর্শের অনুসরণ, দ্বিতীয় কারণ হলো নিন্দুকের নিন্দার ভয়, তৃতীয় কারণ যখন রাসূলের উপর কোরআন নাজিল হলো, রাসূল কোরআন মানুষের সামনে, মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে থাকলেন, তারা আপত্তি করলো, এই কোরআন কেন এই যুবক মুহাম্মাদের উপরে নাজিল হলো? আর কি মুরব্বি টুরব্বি কেউ নাই? وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم। তারা বলল, এই কোরআন কেন দুই জনপদ মানে মক্কা এবং তায়েফ, এই কোরআন কেন 2 জনপদের কোন মহান ব্যক্তিত্বের উপর নাজিল হলো না? তার মানে মুহাম্মদ তো মহান না, যারা বুইরা আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওদের উপর নাজিল হতো, তাহলে না ভালো হতো। হক কেন মুহাম্মদ একা বুঝলো? তো তারা জানছে এটা হক, এটা বলতে পারে না, আরে কোরআন তো অশুদ্ধ, কোরআনে ভুল আছে, এটা তো দেখাতে পারে না। এখন বলে, হ্যাঁ কোরআন তো ঠিক আছে, কিন্তু এই হকটা এক যুবকই বুঝে উল্টে ফেললো, আর কেউ কেন বুঝলো না? ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তি ভেঙেছিলেন, তার সম্প্রদায়ের মধ্যে যখন এই কথার চর্চা হচ্ছিল, তারা তখন একই কথা বলেছিল, সামিআনা ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আমরা এক যুবকের মুখে মূর্তির কথা শুনেছি, যেই যুবকের নাম হচ্ছে ইব্রাহিম। তার মানে যুবক মূর্তি নিয়ে আলোচনা করছিল, সন্দেহের তীর যুবকের দিকে গেল। সে একজন যুবক হয়ে কেন এই মূর্তির বিরুদ্ধে বলবে, বাপদাদার আদর্শের বিরুদ্ধে বলবে? তাকে হুমকি দিচ্ছে, তুমি কি আমাদের আদর্শের বিরুদ্ধে চলো? যদি চলো তোমাকে পাথর মেরে হত্যা করব। তো অনেক মানুষ সত্যকে বোঝে, মানতে পারে না। কেন? কারণ সত্য তার কাছে এসেছে হয়তো তার চোখে যারা ছোট তাদের থেকে। রাসূল যখন দাওয়াত দিতেন নেতাদেরকে, তারা বলতো, দেখো তুমি নবী মানলাম, কিন্তু আমরা তো দেখি তোমার অনুসরণ করে শুধু সমাজের যুবকরা, যারা গভীরে গিয়ে চিন্তা ফিকির করতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে তাদের কথা উল্লেখ করেছেন। তারা জবাব দিত, ওয়ামা নারাকা তাবাআকা ইল্লাল্লাযীনা হুম আরাযিলুনা বাদিয়ার রাই। আমরা দেখতে পাচ্ছি তোমার অনুসরণ শুধু করে আমাদের মধ্যে যারা ছোট, যারা নিচু, তারা যাদের রায়, যাদের বিচার বিবেচনা, বুদ্ধি, ভাষা গভীরে গিয়ে ভাবতে পারে না, শুধু তারা। যদি হকি হতো, আবু জাহাল কেন তোমার অনুসরণ করলো না? ফেরাউন কেন তোমার অনুসারী হলো না? নমরুদ কেন তোমার দলে ভিড়ল না? তার মানে তুমি হক না। তো এটাকে আরো যদি সহজে বলি, অহংকার। তো হক গ্রহণের পথে বাধা কি? অহংকার। ইবলিসকে আল্লাহ বলেছিলেন, ইবলিস আদমকে সিজদা কর। ইবলিস বলে, আল্লাহ সব তো করছি, এটা পারবো না। কেন পারবি না? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ তুমি আমারে বানাইলা আগুন দিয়া, ইবলিসরে আদমকে বানালা মাটি দিয়া। আগুন থাকে উপরে, মাটি থাকে নিচে। মাটি নত হতে পারে আগুনের সামনে, আগুন কোন দুঃখে নত হবে মাটির সামনে? তো অনেকের ইগোতে আঘাত লাগে, কি রে আমরা এতকাল ধরে এগুলো করে আসলাম, আমাদের নেতৃত্বের সময়কাল এতকাল দীর্ঘ, আর তুমি এসে এখন কোরআনের নতুন নতুন সবক শোনাও কেন? আমরা কি কোরআন কম বুঝি? আমরাও কোরআন তেলাওয়াত করি, আমাদের পকেটেও 2-4টা মোল্লা আছে। সুতরাং এই সব ইসলাম চলবে না, বলে না আজকাল, ইসলাম চলবে না, ইসলামের এই কথাগুলো বলা যাবে না। কেন? আমরা কি কম বুঝি? আমাদের দলে অমুক আছে, তমুক আছে, আমাদের সঙ্গেও আলেম আছে, বলে না এই কথা?
বাংলাদেশের মধ্যে বিভিন্ন সময় এটা হয়েছে। ডেস্টিনি নাম শুনেছেন? পালিয়েছে আরও আগে, কিন্তু মুরব্বীরা নাম শোনার কথা। ডেস্টিনি মাল্টি লেভেল মার্কেটিং সংস্থা, দেশ কাঁপিয়েছে এক সময়, পত্রিকাও তো একটা ছিল ডেস্টিনি। তো এই ডেস্টিনি নিয়ে যখন আলেমদের সঙ্গে কথা হতো, বাংলাদেশের সব গ্রহণযোগ্য আলেমরা বেফাক বোর্ডের অধীনে একবার ফতোয়া জারি করলেন, ডেস্টিনি সহকারে মাল্টি লেভেল মার্কেটিং পুরোটাই হারাম, জায়েজ নাই। যারা এখানে লেনদেন করে হালাল খায় না, হারাম খায়। তখন ডেস্টিনি মানুষকে সবচেয়ে বেশি ধোঁকা দিয়েছিল। এটা বলে, আরে তোমাদের হুজুররা ফতোয়া দিলে কি হবে, আমাদের সঙ্গে হুজুর আছে। তখন তারা তাদের 2-4 মোল্লাকে সামনে এনে হাজির করেছিল। কাদিয়ানি যারা পুরাই কাফের, এমনকি কাদিয়ানিদের কুফর এতটা স্পষ্ট, তাদেরকে কেউ যদি কাফের মনে না করে সেও কাফের। বলবেন কেন এত কঠোর কেন? কাদিয়ানিরা আল্লাহর নবীকে শেষ নবী মানে না। কাদিয়ানিরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। তাদের ব্যাখ্যা মির্জা বশির তার বইয়ের মধ্যে নিজে লিখেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্ম হয়েছে 2 বার। প্রথমবার জন্ম হয়েছে মক্কায়, সেই জন্মের দৈর্ঘ্য ব্যাপ্তি বিস্তৃত ছিল 1300 বছর। 1300 বছর পার হওয়ার পর একই মুহাম্মদ পুনরায় পাকিস্তানের পূর্ব পাঞ্জাবের কাদিয়ান নামক গ্রামে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির রূপ ধরে পুনরায় জন্মগ্রহণ করেছে। তো যাদের কুফর এতটা স্পষ্ট, তাদেরকে যে কাফের মনে করবে না, সে মুসলমান না, সেও কাফের। কারণ স্পষ্ট কাফেরকে মুসলমান যে মনে করে, তারই তো ইমান ঠিক নেই। তো ইগো, অহংকার অনেক সময় হক গ্রহণের পথে মানুষের বাধা হয়ে দাঁড়ায়। তো ইবলিস গ্রহণ করতে পারেনি, সব করেছে, দীর্ঘকাল পর্যন্ত আল্লাহর ইবাদত করেছে, এমনকি আল্লাহ থেকে মর্যাদা দিতে দিতে আসমানে উঠিয়ে নিলেন। কিন্তু সেই ইবলিস আল্লাহ তাআলা যখন আদেশ করলেন আদমকে সেজদা করার জন্য, এটা পারল না। কেন? কারণ এটা যদি করে অহংকারে আঘাত লাগে। তো সমাজের মধ্যে অনেক কিছুই চলে, একটা রাষ্ট্রের মধ্যে, একটা দেশের মধ্যে, একটা এলাকার মধ্যে, একটা সমাজের মধ্যে, একটা পরিবারের মধ্যে অনেক কিছুই চলতে পারে। কিন্তু ছোটোর থেকেও যদি তোমার কাছে দলিল আসে, যেই দলিলে দেখা যায় তুমি ভুলের উপর আছো, সেও হকের উপর আছে, তাহলে তাকে অনুসরণ করলেই মুক্তি। আর নিজের গোলামির উপর যদি কেউ থাকে, তাহলেই তার জন্য জাহান্নাম। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলেছিলেন, হে বাবা, ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিক। আপনি বাবা হতে পারেন, কিন্তু আমার কাছে যেই ইলম এসেছে আপনার কাছে আসেনি। আপনার কাছে যেই জ্ঞান নাই, সেই জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন। ফাত্তাবিআনি, বাবা হতে পারেন, কিন্তু বাঁচতে চাইলে আমাকে অনুসরণ করেন। আহদিকা সিরাতান সাওয়িয়া, আমি ইব্রাহিম আপনাকে সরল পথ দেখাবো। তো সত্যের থেকে, মানে সত্য ছোটর থেকে আসলো না বড়র থেকে আসলো দেখার বিষয় না, সত্য সত্যই। কারো সামনে হক স্পষ্ট হওয়ার পর সে যদি হককে গ্রহণ না করে, আল্লাহ তাআলা অন্তরে মোহর মেরে দেন। সূরা মুনাফিকুন 28 নম্বর পরে একটা সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মুনাফিকদের একটা চরিত্র উল্লেখ করেছেন। মুনাফিকদের অন্তরে কেন মোহর মারা? তো আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু। ওরা তো প্রথমে ঈমান এনেছিল, কালেমা পড়েছিল, কিন্তু এরপর তারা ইচ্ছাকৃতভাবে আবারও কুফরকে আঁকড়ে ধরেছে, কুফরি মত পথকে আঁকড়ে ধরেছে। এজন্য আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। ফাহুম লা ইয়াফকাহুন, এখন যতই বোঝান তারা আর বোঝে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ভেতরে অন্তর থাকে, অন্তর দিয়ে বোঝে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ থাকে, চোখ দিয়ে দেখেও দেখতে চায় না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান থাকে, কিন্তু এই কান দিয়ে আর হকের কথা শোনে না। উলাইকা কাল আনাম, ওরা হয়ে যায় গবাদি পশুর মতো। বাল হুম আযাল, বরং তার চাইতেও বেশি পথহারা। উলাইকা হুমুল গাফিলুন, ওরাই হচ্ছে চরম গাফেল উদাসীন। তো মানুষ সত্য সামনে আসার পরও যদি সত্যকে গ্রহণ না করে, ক্ষতি সাধারণ না, শুধু গুনাহ হয় তা না, আল্লাহ অন্তরে মোহর মেরে দেন। কোরআন চেনেন সবাই? আরে চেনেন না নাকি? কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে বলেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। একই কোরআন, আল্লাহ এর দ্বারা অনেককে গোমরা করেন, আবার অনেককে সরল পথে নিয়ে আসেন। কোরআন কিন্তু একটাই, কিন্তু এই কোরআন কারো ধ্বংসের কারণ হয়, কারো হেদায়েতের কারণ হয়। রাসূল হাদিসে বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিআখারিন। আল্লাহ এই কোরআনের দ্বারা অনেক সম্প্রদায়ের লোককে উচ্চ আসনে নিয়ে যান, অনেককে আবার নিচে নামিয়ে আনেন। রাসূল অন্য হাদিসে বলেন, আল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। কোরআন কিয়ামতের দিন হয়তো তোমার পক্ষে প্রমাণ হবে অথবা তোমার বিপক্ষে প্রমাণ হবে। তো হেদায়েত গ্রহণের পথে বাধা তো অনেক,
তিনটা বাধা সম্পর্কে আলোচনা করলাম। রাত যেহেতু অনেক দীর্ঘ হয়ে গিয়েছে, আপনারাও মনে হয় লম্বা সময় আলোচনা শুনতে শুনতে ক্লান্ত হয়েছেন, কিছু ক্লান্তির ছাপ এখানে আমি দেখতে পাচ্ছি। তো এজন্য আমি আর আজকের আলোচনা দীর্ঘ করছি না।